কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো ফুলকপির তরকারি। দেখুন ফুলকপিটা আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি। গরম জলে ভালো মতো ফোটানোর পর আমি একটা ফোড়ন নিয়েছি, ওটা জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি যখন ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি তখন কিন্তু আমি একটু নুন আর একটু হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর কি হয়, একটু যদি কোনো পোকা থাকে বেরিয়ে যায় সেটা। আর ফোড়ন দিয়ে নিচ্ছি হচ্ছে গোটা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি সেটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। তেলের মধ্যে দেওয়ার পর আমি ফুলকপিগুলো আগে ভেজে নেব। লাল লাল করে আমি ফুলকপিগুলোকে ভেজে তুলে রাখছি। দেখুন ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইতে দিচ্ছি হচ্ছে তেল। দেওয়ার পর ওই আলুগুলো আমি কেটে নিয়েছি, আলুগুলো কিন্তু সেদ্ধ নেই, সেই জন্য আলুগুলোকে আমি স্লাইড নুন দিয়ে, দেখুন নুন দিলাম, নুন দেওয়ার পর আমি কিন্তু ঢেকে রেখেছি। ঢেকে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুগুলো। আর নিয়েছি একটা মিক্সির মধ্যে গোটা জিরে, লঙ্কা ও আদা, এটা আমি পেস্ট করে নেব। দেখুন আলুগুলো আদৌ সেদ্ধ হয়ে গেছে। হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর ওই মশলাটা দিয়ে দিচ্ছি। নিয়েছি গোটা জিরে, আদা ও কাঁচা লঙ্কা পেস্ট, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সি ধোয়া জলও একটুখানি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে সাঁতলিয়ে, যখন আমি একটু গোটা জিরে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা খুবই দারুণ হয়। ভালো করে সাঁতলানোর পর আমি ওর মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়েও কিন্তু ভালো করে সাঁতলাতে হবে। তারপরে একটু গরম জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটুখানি চিনি আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে নামানোর পর ঘি দিয়েই হচ্ছে রেডি। প্লিজ সাবস্ক্রাইব। আপনারা যদি সাবস্ক্রাইব করেন খুব ভালো হয়, তাহলে আমি খুবই উৎসাহ হব আপনাদের রান্না দেখানোর জন্য। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন।